ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে জিরে, কালো জিরে, কাঁচা লঙ্কা বাটায় ইলিশ মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়েছি ইলিশ মাছ, ভালো করে জলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি অল্প একটু কালো জিরে, গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা। তারপরে নিয়েছি নুন হলুদ আর এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, নিয়েছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা, আর সব শেষে নিয়েছি একটু সর্ষের তেল। সবার প্রথমে আমি নুন হলুদ ও কাশ্মীরি রেড চিলি পাউডারের মধ্যে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, আর মিক্সারে সাদা জিরে, কালো জিরে ও কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। রান্নাটা করার জন্যে কড়াইয়ে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এইবার সবার প্রথমে আমি তেলের মধ্যে ফোড়নটা অ্যাড করে দেব। সবার প্রথমে কালো জিরেটা আমি দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কার একটা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে যাওয়ার পর, মানে ফোড়ন থেকে ভালো গন্ধ হয়ে যাওয়ার পর, নুন হলুদ ও কাশ্মীরি রেড চিলি জলে গুলে যে একটা করে রেখেছিলাম ওর পেস্টটা আমি এবার দিয়ে দেব। অল্প একটু বাটি ধোয়া জল আমি এর মধ্যে অ্যাড করি, দিয়ে একটু ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে নেব। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি জিরে, কালো জিরে ও কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে অ্যাড করে দেব। জিরে, কালো জিরে ও কাঁচা লঙ্কা বাটাটা আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব। মশলার বাটি ধোয়া একটু জলও আমি এর মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা আমার সিমেই আছে এবং খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। একটু সময় ধরে এই কাজটা করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। গ্যাসের ফ্লেমটা সিমে রেখে খুব ভালোভাবে আমি মশলাটা কষি। দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, চারিপাশ থেকে তেল রিলিজ করা শুরু করে দিয়েছে। এবার নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো আমি এর মধ্যে এক একটা দিয়ে দেব। আমি কাঁচা মাছই রান্না করছি। মাছগুলো আমি সব অ্যাড করে দিলাম। এবার একটু মশলার সঙ্গে মাছগুলো নাড়াচাড়া করে নেব। মাছগুলো যেহেতু কাঁচা, সেহেতু কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করবেন, না ভেঙে যেতে পারে। একটু হওয়ার পর আমি মাছগুলো এপিট ওপিট করে দেব। এইভাবে সব মাছগুলো আমি উল্টে দেব, দিয়ে মশলার মধ্যে মাছগুলোকে কিছুক্ষণ ফুটতে দেব। মশলার মধ্যে মাছগুলোকে কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর
এর মধ্যে আমি ঝোলের জন্য সামান্য জল অ্যাড করে দেব। দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দুই তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা তো ফুটে গেছে। এবার এর মধ্যে আমি রান্নাটা প্রায় শেষের দিকে, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার সিমেই আছে। এবার এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। চেরা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম। আর সব শেষে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেব। এবার আবারও কিছুক্ষণের জন্যে আমি এটাকে ঢেকে দেবো, যাতে কাঁচা লঙ্কা ও কাঁচা তেলের ফ্লেভারটা এই ঝোলের মধ্যে, মাছের মধ্যে ঢুকে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন চারিপাশ থেকে তেল রিলিজ করেছে, ঝোলটাও একটু কমে এসছে। আমার রান্নাটা একদম কমপ্লিট। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর 5 মিনিট রেস্টে রেখে আমি রান্নাটা সার্ভ করব। আমার জিরে, কালো জিরে ও কাঁচা লঙ্কা বাটায় ইলিশ মাছের ঝোল একদম রেডি অ্যান্ড সার্ভড। কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপি? অবশ্যই আপনারা আমায় কমেন্টস করে জানাবেন। গরম ভাতে এর স্বাদ অপূর্ব। আর যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওয়েলকাম ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমার লাঞ্চের থালি নিয়ে। আজকে লাঞ্চে নিয়েছি সাদা ভাত, নিয়েছি বিট ও শশা কুচি স্যালাড হিসেবে। প্রথম পাতে খাওয়ার জন্য নিয়েছি পুঁই শাকের ছেঁচড়া, যেটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে করেছি, আর দিয়েছি কুমড়ো, আলু। প্রথমে মাথাটাকে ভেজে তুলে নিয়ে কড়াইয়ের তেলে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো ও পুঁই শাক ভাজা ভাজা করে একটু জিরের গুঁড়ো দিয়ে আমি এটা তৈরি করেছি। তারপরে নিয়েছি আলু ভাজা, তার সাথে খাওয়ার জন্য নিয়েছি মুসুরির ডাল, যেটা আমি 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। তারপরে নিয়েছি ইলিশ মাছের ঝোল, যেটা আমি জিরে, কালো জিরে ও কাঁচা লঙ্কা বাটায় রান্না করেছি। এটার রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর শেষ পাতে নিয়েছি টক দই।